আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা বোর্ডে একটা রাইট ফর্ম ভার্সের উদাহরণ লক্ষ্য করতেছি। দ্য রিচ ম্যান ড্যাশ ব্র্যাকেটে গো টু স্টার্ট এ বিজনেস, অর্থাৎ গো ভার্বের পরে টু প্লাস ভার্ব আছে। গো এর পরে টু প্লাস ভার্ব থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ ইজ গোয়িং। এ ধরনের আরও কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আমি শেয়ার করব, অর্থাৎ এই ট্রিক্সগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, এ পর্যায়ে রাইট ফর্ম ভার্বসের কিছু ম্যাজিক মেথড আলোচনা করব। সো ফার্স্ট রুলে আমরা দেখতে পাচ্ছি আফটারের প্রথমে ইনডিফিনাইট এবং পরে পারফেক্ট, আর অথবা আরেকটা দেখতে পাচ্ছি বিফোরের আগে পারফেক্ট এবং পরে ইনডিফিনাইট। সো এটা বিস্তারিত জানার জন্য আমরা ফার্স্ট এক্সাম্পল লক্ষ্য করতেছি। হি কেম হোম আফটার হিজ ফাদার ড্যাশ ব্র্যাকেটে গো দেয়ার। সো এখানে কেম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, যেই টেন্সের ইনডিফিনাইট থাকবে ঠিক সেই টেন্সেরই পারফেক্ট করতে হবে বিফোর আফটার কনজাংশন যুক্ত। সো এখানে পাস্ট ইনডিফিনাইট আছে প্রথম এক্সাম্পল, তাই আমরা পাস্ট পারফেক্ট করব, অর্থাৎ হিজ ফাদার হ্যাড, আর গো এর ভার্ব 3 হচ্ছে গন। দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি নাভান ড্যাশ ব্র্যাকেটে রিচ দেয়ার, বিফোর আছে, অর্থাৎ বিফোরের আগে আমরা করব পারফেক্ট। সো শি ফিনিশেস, এই ফিনিশেস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমরা জানি যার ইনডিফিনাইট থাকবে তারই পারফেক্ট, আর যার পারফেক্ট থাকবে তারই ইনডিফিনাইট। সো শেষে আমাদের আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই প্রেজেন্ট পারফেক্ট হবে, অর্থাৎ নাভান হ্যাজ অক্সিলারি এবং ভার্ব 3 হচ্ছে রিচের ভার্ব 3 রিচড। 2 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটি হবে পাস্ট ইনডিফিনাইট। আরেকটাতে দেখতে পাচ্ছি যে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। সো এক্সাম্পল, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স, এখানে সিন্স কনজাংশন, ওয়াজ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে সো পাস্ট পারফেক্ট হবে। তাই আমরা লিখব সিন্স আই হ্যাড, হ্যাড হচ্ছে অক্সিলারি, আর ভিজিটেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিজিটেড কানাডা। 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে গো ভার্বের পরে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো একটি এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি দ্য ওল্ড ম্যান ড্যাশ ব্র্যাকেটে গো, এরপরে আছে টু ওপেন এসব, অর্থাৎ গো ভার্বের পর টু প্লাস ভার্ব আছে টু ওপেন, তাই এই টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব অ্যামিজার, দ্য ওল্ড ম্যান ইজ, এখন মূল ভার্বের আইএনজি, গোর সাথে আইএনজি অর্থাৎ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 4 নম্বর আমরা রুলে দেখতে পাচ্ছি নো সুনার ডট দেন, এর সাথে কনজাংশন। আরেকটাতে দেখতে পাচ্ছি স্কার্সলি অবলিক হার্ডলির সাথে কনজাংশন আমরা হয়ন ব্যবহার করব। এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে স্কার্সলি হ্যাড উই গন আউট, হ্যাড প্লাস ভার্ব 3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, এর সাথে আমরা কনজাংশন, অর্থাৎ যখন স্কার্সলি বা হার্ডলি ব্যবহার হবে কনজাংশন হবে হয়েন। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে তাই এটা হবে পাস্ট ইনডিফিনাইট। সো ইট বিগ্যান, বিগিন এর পাস্ট আছে বিগ্যান টু রেইন। আরেকটা এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি নো সুনার, আমরা জানি নো সুনারের পরে হেড হবে, তারপর সাবজেক্ট আই, আর এই কাম হচ্ছে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি নো সুনার ব্যবহার হলে তার কনজাংশন হবে দেন, আর প্রথমটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে তাই আমরা পরেরটি করব পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ লেফট ভার্ব 2। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে আসে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন
আর আপনার আশেপাশে যারা আপনার ডেয়ার এবং পেয়ার মানুষ আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন, তাহলে অবশ্যই তারাও আপনার মতো এই ম্যাজিক মেথড রাইট ফর্ম ভার্বসের রুলগুলো শিখতে পারবে। সো সি ইউ এগেন উইথ আ নিউ লেসন, টিল দেন অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।